এই কাস্টমার আমাদের 2 দিন আগে আমাদের এখানে আসে দোকানে, এসে কথা বলে যায় কিছু কাজ করবে। তারপর উনি কালকে আসে, এসে আমাদের একটা অ্যাডভান্স টাকা দিয়ে যায় 500 টাকা, দিয়ে বলে ব্ল্যাক কালারের স্কুটিটা করবে আর গ্রিন কালারের একটা স্টিকার করবে। আমি বললাম ঠিক আছে করে দেবো। অর্ডার দেওয়ার পরে আমরা জিনিসপত্র কিনে আনি। জিনিসপত্র কিনে আনার পর ও আজকে সকাল থেকে ফোন করে বলছে যে ওই জিনিসগুলো লাগাবে না, ওর কালারটাকে নিয়ে এখন মুড চেঞ্জ হয়েছে, মুডের সঙ্গে কালারটাকে চেঞ্জ করবে। আমি বলেছি এই সপ্তাহে হবে না, এখন তো কালার আমি জিনিসটা কিনেছি, আর পূজার বাজার, হ্যাঁ বারবার টাইম দেওয়া যায় না সবাইকে। তো বলছে না দিতে হবে বলে আমি বলছি ঠিক আছে তুমি দোকানে আসো। তো ও দোকানে আসে, আমি তখন বাড়িতে ছিলাম না। ও আমাকে ফোনের মধ্যে গালাগাল করে অনেকটা, আমার ভাইয়ের ফোন থেকে ফোন করে আমাকে অনেক গালাগাল করে, আমাকে নাকি দেখিয়ে দেবে, মেরে দেবে। তো এই নিয়ে আমি দোকান থেকে আসি, বাড়ি থেকে আসি, আসার পর এখানে একটু ওর সঙ্গে কথাবার্তি হয়, মানে হাত কাটাকাটি হয়, হাতে ধাক্কা রাখতে হয়। ওর পরে ও চলে যায়, বলছে আমাকে দেখাবে বলে চলে যায়। গিয়ে 15 মিনিট 20 মিনিট পরে ও 10-12 জনকে নিয়ে দোকানে আবার আসে। তখন আমি একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে যাই, ও আমাকে বলছে তাড়াতাড়ি আসার জন্য। তো ওদের মধ্যে একজন আমার চেনা ছিল, তো উনি বলেছে যে মিউচুয়াল করে নাও শেষ জিনিসটা এরকম। আমি যে ঠিক আছে তাহলে আমি এসে তোমাদের ফোন করছি। তো আমি এসে সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করি। ফোন করার পর ওরা বলছে আমরা আসছি। হ্যাঁ, তো আমি সবাইকে বলছি তোমরা সবাই চলে যাও, ভাতটা খেয়ে আসো, কারণ দুপুর হয়ে গেছে। তখন ওরা 4:30 মিনিটে 10-12 জন নিয়ে আমার দোকানে আসে। তা আমি ওনাকে বলেছি যে দোকানের ভিতরে ঢোকার জন্য, ওরা ভিতরে ঢুকবে না, কারণ ওদের হাতে আগে থেকে কিছু জিনিস নিয়েছিল। হ্যাঁ, জিনিস নিয়ে এসেছিলো, কিছু বাঁশ, কিছু কাঠের জিনিস নিয়ে এসছে। এসে আমাকে দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ করে ওর মধ্যে একটা ছেলে বলছে ওকে মার বলায়, যেই ছেলেটার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল ওই ছেলেটা আমাকে মারধর করা শুরু করে দিল। হ্যাঁ, আমি একটা ভিডিও ফুটেজ দিয়েছি, মারধর করা স্টার্ট করলো, সবাই দাঁড়িয়ে দেখছিল। তারপর হঠাৎ করে আমার শালা আর আমার একটা ছোটো ভাই পিছন থেকে আসার সঙ্গে সঙ্গে ওদেরকে দেখে ওরা আবার সেই আক্রমণ শুরু করে দেয়। তো আমি ওদেরকে আক্রমণ বাঁচাতে যাই, কিন্তু ওরা ছিল 15-20 জন, আমরা 3 জন ছিলাম। আমার দোকানের সামনে আমাকে আবার মারে, প্লাস আমার ভাই শালাকে সাইডে নিয়ে বেধড়ক মারধর করেছে। হ্যাঁ, ওর হাতে ব্যথা পায়, আমি মাথাতে ব্যথা পাই। হ্যাঁ, ওর ছোটো ভাই ছিল, ওর বুকে ব্যথা মানে, আমাদের চেয়ার টেবিল কিছু ভেঙে দেয়। হ্যাঁ, কিছু ইট পাথর এসব নিয়ে এসে ওরা ঢিলাঢিলি করে। 2-3 জন লোক দোকান ভাঙতে দেয়নি। হ্যাঁ, আমাদের পাড়ার কিছু লোক, মানে পাড়ার লোক না ওদের লোক ছিল, আমি দেখতে পাইনি ঠিক করে। ওই সময় এসে আটকানোর চেষ্টা করেছে। হ্যাঁ, দোকান ভাঙতে দেয়নি, কিন্তু আমাদের অনেকগুলো জিনিস ভেঙেছে, আমাদের মানে ভীষণভাবে মারধর করে। এরপরে ওই ছেলেটার নাম হলো জয়দীপ করে, ওনার নাম্বারটা আমার কাছে আছে, ট্রু কালারে জয়দীপ করে নাম আছে। ওদের বাড়ি দশমীঘাট বলে, আমি অনেকদিন থেকে জিজ্ঞেস পাই, দশমীঘাট এরিয়ায় না জয়নগর এরিয়া ওদের বাড়ি। হ্যাঁ, সম্ভবত। আর আমি বর্তমানের বাসিন্দা, হ্যাঁ, মুখ্যমন্ত্রী এলাকারই। এরকমভাবে একদিন দুপুরবেলায় একজন দোকানে এসে এরকমভাবে 10-15 জন লোক ভাঙচুর করে মারধর করে। আমি পুলিশের কাছেও দ্বারস্থ হচ্ছি এবং সিএমের কাছে বলছি যে সিএম স্যার আপনি একটু জিনিসটা নজর নেবেন, যে এরকম করে মানে বর্দোয়ালির মধ্যে এরকম গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত মানুষ, হ্যাঁ, একটু দেখবেন।